কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে 16 প্রহর ব্যাপী আজকের এই লীলা কীর্তন যজ্ঞ অনুষ্ঠান, এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে আপনারা যে শপথ নিয়েছেন দেশমাতৃকার শুভ কল্যাণ ও বিশ্ব শান্তির প্রতিষ্ঠা, আপনাদের এই দেশপ্রেম, দেশমাতার শুভ কল্যাণ এবং বিশ্ব শান্তির যে বার্তা নিয়ে আপনারা এই অনুষ্ঠান করছেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আদাব এবং নমস্কার জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে অত্যন্ত শান্তিপূর্ণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায়, সৌহার্দ্যপূর্ণ ধর্মীয় সহ অবস্থান সহ আমরা সকল ধর্মের, সকল বর্ণের মানুষ একত্রিত বসবাস করছি। আজকে এই বাংলাদেশকে নিয়ে ভিনদেশীদের যতবার ষড়যন্ত্র হয়, বিভিন্ন জাতি, বিভিন্ন গোষ্ঠী এবং বিভিন্ন মানুষের মধ্যে যে দাঙ্গা সৃষ্টি হয়, বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, বিভিন্ন দেশে আমরা পত্র পত্রিকার মধ্যে দিয়ে দেখেছি। কিন্তু আমাদের এই প্রিয় বাংলাদেশে কখনো আমরা দেখি নাই যে হিন্দু মুসলমান দাঙ্গা লেগেছে, হিন্দু মুসলমান দ্বন্দ্ব লেগেছে, এটি আমরা কখনো দেখি নাই। প্রত্যেক ধর্মের মধ্যেই ভালো এই শিক্ষা দেয় না। প্রতিটি ধর্মই আমরা যারা বিশ্বাস করি, সে ধর্ম আমাদের মানবিক মূল্যবোধকে জাগ্রত করতে শেখায়, আমাদের ব্যক্তিত্ব, আমাদের নীতি নৈতিকতা সম্পূর্ণ একজন মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে ধর্ম কিন্তু আমাদের সহায়ক ভূমিকা পালন করে। কর্ম থেকে একমাত্র ধর্মীয় ভয় যাদের ভিতর থাকে, তারাই একমাত্র নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। যারা ধর্মকে বিশ্বাস করে না, যারা ধর্মকে মানে না, তারাই পৃথিবীতে এবং সমাজে যত অন্যায় অপকর্মে লিপ্ত হয়ে থাকে, কারণ তাদের সেই ভয়টুকু থাকে না। আমরা আপনাদের এই অনুষ্ঠানের মধ্যে, এই বাংলাদেশ নির্দিষ্ট কোন ধর্মের মানুষের না, এই বাংলাদেশ হিন্দু, মুসলমান, বৌদ্ধ। জনাব তারেক রহমান এই বগুড়াবাসীর অহংকার, জিয়া পরিবার এই বগুড়াবাসীর অহংকার। আগামী দিনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছে, এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষ সমান অধিকার নিয়ে বসবাস করার সুযোগ পাবে এবং জাতীয়তাবাদী